أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদতখানা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাত শুকর সুউচ্চ কণ্ঠে আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুল মুতাফফিফিনের 3 আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তদনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের টুকরা উপস্থাপন করা হয়েছে, যা সিহা সিত্তার কিতাবের মুসলিম শরীফের 2010 নম্বর হাদিস। অধ্যায় হচ্ছে বাবুল জানায়েজ, কিতাবুল জানায়েজের মধ্য থেকে। এই হাদিসের আলোকে আমরা বুঝব মুসলিম উম্মাহের করণীয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য কি ফয়সালা হয়। এই ফয়সালা সম্পর্কে বুঝতে গিয়ে আমাদেরকে অবশ্যই ধ্যান ধারণা রাখতে হবে। ইহজগৎ হচ্ছে ক্ষণস্থায়ী, পরজগৎ চিরস্থায়ী। ক্ষণস্থায়ী সময়ের মধ্যে, জগতের মধ্যে আসার পরে আমরা যার মধ্যে মেতে আছি, যার সাথে জীবনটাকে আমরা লাগিয়ে রেখেছি, তার নাম হলো দুনিয়া। যে দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, আখিরাতের কথা আমরা ভুলে গেছি। এই দুনিয়া আমাদের পিছনে এমন ভাবে লেগে আছে, যার কারণে আমরা পরকালীন জীবন ব্যবস্থাপনাকে দূরে সরিয়ে দিচ্ছি। এই দুনিয়ার পিছনে আমরা লাগার কারণে আল্লাহর বিধানাবলী থেকে, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হওয়ার পরেও আমরা তার জবাবে আল্লাহর শুকরিয়া আদায় করার লক্ষ্যে পবিত্রতা, বরত্বতা স্বীকার করার জন্য আমরা মসজিদে যাচ্ছি না। নিজেরা তো না, সন্তানদেরকেও না।
দুনিয়ার পিছনে লেগে থাকবেন না, এই কথা আল্লাহ কখনো কোথাও বলেন নাই। দুনিয়ার পিছনে আপনি আমার শ্রম থাকবে না, সেটা আল্লাহ কোথাও কোরআনে বলেন। অবশ্যই দুনিয়ার সাথে সম্পৃক্ত থাকতে হবে, তবে কখন? যখন আল্লাহর বিধান বাস্তবায়ন হয়ে যায়। কে বলেছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, জগতের মানুষেরা, তোমাকে আমি রব, আমি আল্লাহ সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি। আমার বিধান নামাজ যখন, ওয়া ইযা কুদিয়াতিস সালাহ, যখন সালাত আদায় হয়ে যায়, নামাজ আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, অতঃপর জমিনে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার রিজিকের মধ্যে বরকত দান করিব। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্টতর হলো, হুকুম পালন করতে হবে আগেকার আল্লাহর। যেহেতু আল্লাহর হুকুম পালন করে দুনিয়ায় আপনি আমার বিচরণ করার কথা নির্দেশনা এসেছে, সুতরাং এইভাবেই আমাদের জীবন যাপন করতে হবে। আর যদি তা না হয়, তাহলে আমাদের জন্য একটি জগৎ রয়েছে, একটি জগৎ রয়েছে, যে জগৎ হচ্ছে কবরের জগৎ। কথা বলেন ঠিক কিনা? পরকালীন সময় যখন শুরু হয়ে যাবে, সেই সময়টার মধ্যে আমরা কে কি করেছিলাম সব আল্লাহর কাছে লিপিবদ্ধতা আছে কিনা বলেন, জোরে বলেন তো, আছে কিনা? সেই জগতের মধ্যে যা আছে, কাহারো জন্য থাকবে সিজ্জিনে, কাহারো থাকবে ইল্লিয়িনে। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, নবী ও আমার হাবিব, সিজ্জিন সম্পর্কে আপনি কিছু জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিয়েছেন জগতের সকল মানুষের জন্য। আজকের আলোচনা এতটুকু থেকে, কিতাবুম মারকুম, আল্লাহ বলেন সেটি হচ্ছে লিপিবদ্ধ খাতা। কি? একটু জোরে বলেন, কি? লিপিবদ্ধ খাতা। লিপিবদ্ধ খাতা আল্লাহর কাছে যা আছে, দুর্নীতি আছে বলেন? ঘুষ দিলে খাতা ভালো হয়ে যাবে নাকি? দুনিয়ার জমিনে দৃষ্টান্ত যদি আমরা লক্ষ্য করি, সকল সেক্টরে জুড়ে বলুন তো দুর্নীতি আছে কিনা? এমন কোন সেক্টর খুঁজে পাওয়া যাবে না যার মধ্যে দুর্নীতি নাই। কিন্তু একমাত্র আল্লাহর কাছে কেউ জুড়ে বলুন তো দুর্নীতি পাবে নাকি? আমার ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে যখন আলোচনা করেন, বিশ্বনবী বলেন, ও আল্লাহর বান্দারা, এমন একটি খাতা আল্লাহর কাছে আছে যা তোমাদের জন্য লিপিবদ্ধ। দুনিয়ার জমিনে যা করেছিলে সব আল্লাহর কাছে লিপিবদ্ধ। বান্দারে সেদিন যাওয়ার সাথে সাথে কাহারো ডান হাতে দেওয়া হবে, নয়তো কাহারো বাম হাতে। ঠিক কিনা বলেন? সেই দিবস সম্পর্কে আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা দিয়েছেন। সূরাটার নাম হলো সূরাতুল হাক্কাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমে ডাক দিয়া বলেন, সুনিশ্চিত বিষয় যা নির্ধারিত রয়েছে বিন্দু পরিমাণ ত্রুটি হবে না, সেই বিষয় সম্পর্কে আল্লাহ বলেন মাল হাক্ক, সুনিশ্চিত বিষয় সম্পর্কে নবী গো আপনি কিছু জানেন নাকি? আল্লাহ বলেন সেটা হলো মহান আল্লাহ পাকের আপনার রবের পক্ষ থেকে কিয়ামতের দিবস। কিসের দিবস? একটু জোরে বলেন, কিসের দিবস? দুনিয়ার জিন্দেগিতে ত্রুটি বিচ্যুতি যা করছি আমরা, সকল সেক্টরে দুর্নীতি, যদি আপনি দেখেন এর পিছনে কারণ কি, তখন বলা হবে এরকমই সকল জায়গায় বাজেটের টাকাগুলো চুষে চুষে খাওয়া হয়। যারা বলেন ঠিক কিনা? রাস্তা বলেন, ব্রিজ বলেন, দোষারোপ তাদেরকে, ঠিকাদারদেরকে এককভাবে ঢালাও ভাবে দোষারোপ করার কোনো সুযোগ নেই। রাস্তা যে কন্ট্রাক্ট হয়, আমাদের দেশে কন্ট্রাক্ট হয় কে কত কম পয়সায় রাস্তা করে দিতে পারবে। কম পয়সায় যদি করে দিতে হয়, সে কম পয়সারই তো কাজটা হবে, যার কারণে বাঁশ দেয়, আছে না নাই? রডের পরিবর্তে কি দেয়? আপনারা মনে হয় দেখেন নাই। কারণ যে বাজেট হয়, এই বাজেট থেকে চুষতে চুষতে খেতে খেতে খেকুরা খেতে খেতে শেষ পর্যন্ত যেটা থাকে সেটা দিয়ে ঠিকাদারের আর কোনো পরিশ্রমই করে যাবে, লাভ কিছুই হবে না। সেটা হচ্ছে ব্যবসার খাতে নিয়েছে। যে কোনো জায়গায় যান, পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা যেটা মানুষের জন্য জীবন ধারণের একটি বড় একটি মাধ্যম। বিসিএস এর এত নাম্বার, বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে না মনে হয় বাংলাদেশে? কথা বলেন না কেন? হয়নি? কে করেছে ফাঁস বলেন তো? আপনারা কেউ করতে পারবেন? আমি করতে পারবো। যারা সেই জায়গায় বসে আছে তারাই কি করে? ফাঁস করে। এরপরে এখন শুরু হয়েছে নতুন করে বিশাল চাপ ভূমির উপরে। সেক্টর গুলো, এমন কোন সেক্টর নাই যেখানে আপনার দুর্নীতি নাই। এমন একটি অবস্থা তৈরি হয়ে গেল যে আপনি একবার, দুইবার, তিনবার, চারবার যেতে যেতে নির্বাহী অফিসার যিনি আল্লাহর বান্দা, তার সপ্তাহে 6 দিন অফিস করার কথা, সপ্তাহে তার একদিন পাওয়া যাওয়া বড় দুষ্কর হয়ে যায়। জমা খারিজের জায়গাটুকু এত বড় উঁচু হয়ে গেছে, খাজনা খারিজের জায়গা, ফাইলগুলো এত উঁচু হয়ে গেছে। এখন প্রতিদিনের কাজ যদি প্রতিদিন না করা হয়, সেটা তো উঁচু হওয়ারই কথা। তাহলে কোথায় যাব আমরা জনগণ? তবে ওনাদেরকে ঠেলা দেওয়ার মতন, ঠেলা বোঝেন তো, চাপ দেওয়ার মতনও মানুষ আছে কিনা বলেন? আছে। তার উপরের চেয়ার যেটা, তিনি তার নিচের চেয়ারকে চাপ দিবে, আর এইভাবে চাপ দিতে দিতে ভূমি মন্ত্রণালয় পর্যন্ত চলে যাবে। এখন কে কারে চাপ দিবে? দুর্নীতির সাথে তো সবাই মোটামুটি ভাবে কিছু না কিছু জড়িত আছে। পৃথিবীতে দুর্নীতির কোনো শেষ নেই। কিতাবুম মারকুম, আল্লাহ বলেন আমার কাছে তোমাদের এই দুর্নীতির খাতাও আছে। সেদিন তুমি বিন্দু পরিমাণ অগ্রসর হতে পারবে না। যে দুর্নীতি দুনিয়াতে করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দিয়ে সামনে যেতে হবে। ঠিক কিনা বলেন? হিসাব ছাড়া সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার জিন্দেগি অল্প দিনের। আমরা লক্ষ্য করেছি আমাদের পিতৃপুরুষ, মাতৃপুরুষদের অবস্থা, যারা দুনিয়াতে দীর্ঘদিন যাবৎ বসবাস করেছিল, আজকে তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। ফিরে আসার জন্য বারংবার কবরের পাশে দাঁড়িয়ে যদি আমরা বলি, জুড়ে বলুন তো, তাদেরকে দুনিয়াতে আর একবার আনা যাবে নাকি? দুনিয়ারি মায়ায় পড়ে ভুলিস না সকল, এই পৃথিবী সবই নকল, নই তোরে আসল। ঠিক কিনা বলে?
এই পৃথিবী সবই নকল নই তোরে আশা। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে নাহি এলো। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে নাহি এলো। এমনি করে সবই একদিন হবে রে বিপদ। এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। ঠিক কিনা বলে? যারা চলে গেছে তাদেরকে ফেরত আনার আর কোন সুযোগ নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে একটা আওয়াজ। দুনিয়ার জিন্দেগিতে যারা বসবাস করবে তাদের জন্য, পৃথিবীর সমস্ত অট্টালিকার জন্য, সমস্ত আপনার পাহাড়ের জন্য আল্লাহ একটা আওয়াজ প্রথমে দিবেন, যার কথা কোরআনুল হাকিমের সূরাতুল হাক্কার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً واحدة। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ইসরাফিল, তোমার দায়িত্বটা কার্যক্রম করো। কার্যকরিতা ভূমিকা তোমার জন্য আজকের দিনে আমার পক্ষ থেকে অর্ডার। তোমার দায়িত্ব কি? বলবে সিংহায় একটা ফুৎকার মারা। ইসরাফিল ফেরেশতা যখন তা সিংহায় ফুৎকার দিবে, প্রথম নাম্বার ফুৎকার, একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন, এই আওয়াজের কারণে ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, পৃথিবীর সমস্ত পর্বতমালা এবং এই পৃথিবীর মধ্যে যেই সমস্ত পাহাড়গুলো আছে এই সমস্ত উত্তোলিত হবে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর জোরে বলুন তো, মানুষে হাই হুতাশ করা ছাড়ার কোন সুযোগ আছে নাকি? বাড়ি ঘরে থাকবে, সেই বাড়ি ঘর গুলো আস্তে আস্তে করে নড়াচড়া শুরু হয়ে যাবে। একটা ঘূর্ণিঝড় 2 মিনিটেরও লাগে না। একটা ঘূর্ণিঝড় যদি 1 মিনিট ঠিক মতো হয়, বড় বড় বিল্ডিং গুলো জুড়ে বলুন তো জায়গায় থাকে নাকি? আপনাদের সাভারের রানা প্লাজার কথা অবশ্যই মনে আছে। বেশি সময় ধরে ঘূর্ণিঝড়ের প্রয়োজন হয়নি বন্ধু, অল্প সময়ের ধাক্কায় শক্তিশালী বিল্ডিং ধসে গেল। মানুষেরা যারা এর ভিতরে কাজের মধ্যে নিয়োজিত ছিল, এদের মধ্যে বহু মানুষ মারা গেল। তার মানে নিশ্চিত যে দুনিয়াতে আসার সময় আল্লাহ নির্ধারণ করেছেন, যাওয়ার জুড়ে বলুন তো কোন সিরিয়াল আছে নাকি? আসছি সিরিয়াল মেইনটেইন করে, যাওয়ার কোন সিরিয়াল নেই। সেই সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসে গেল, আজকে এই সিংহা ফুৎকারের পরে কার্যক্রম কি? فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ واهية। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, সেই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমি যে রব, আমার কার্যক্রম শুরু। আজকালে আমরা যা কিছু করছি সমস্ত কিছুর মধ্যে দেখা যায় আল্লাহর কথা ভুলে গেছি। যে দুর্নীতি করে সে সময় জুড়ে বলুন আল্লাহর কথা যদি স্মরণ রাখতো, আল্লাহর ভয় অন্তরে থাকতো, দুর্নীতি করতে পারতো নাকি? যে কেউ হোক সেই জায়গাটার মধ্যে করতে পারতো না। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হলে কখনোই সম্ভব হতো না। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়াতে আমার ভয় তোমার অন্তর থেকে ধূলিসাৎ করেছিল, আজকে আমার সামনে উপস্থিত হয়েছো, এখন আমার ক্ষমতা দেখো। অল্প দিনের ক্ষমতায় বসে
জুড়ে বলুন তো বিপদ আছে না নাই? প্রজাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম সবকিছু কিতাব মারকুম লিপিবদ্ধ খাতার মধ্যে রয়ে গেছে। ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে তুমি যা করেছিলে সব আমার কাছে আছে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ ডেকে বলবেন, যার ডান হাতে তার হিসাব দেওয়া হবে। হিসাবটার নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আমলনামা। যার ডান হাতে তা দেওয়া হবে সে কতই না সৌভাগ্যবান হয়ে যাবে। ওই মানুষটা নিজের হাতের সমস্ত হিসাব নিকাশগুলো দেখবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি কতই না আমার জন্য অনুগ্রহ দান করেছো, আজকে তোমার কাছে আমি প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল হতে পেরেছি। সুবহানাল্লাহ। কাজ করে না না করে, কাজের মধ্যে পার্থক্য তো থাকতে হবে, কল্যাণকর কাজ আর অকল্যাণকর কাজ। যে ভালো কাজগুলো আছে, কল্যাণকর কাজগুলো আছে, সে কাজগুলো নিশ্চয়ই করে তারপরে হিসাব ঠিক রাখতে হবে। সেই সময় বান্দা ডাক দিয়ে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহকে বলবে, আল্লাহ আজকের দিনের সম্মুখীন হতে হবে, তোমার সামনে আসতে হবে। আগেই বলেছো কোরআনে সূরাতুল হাক্কায়, আমি কোরআন থেকে শুনেছিলাম, নিজে পড়েছিলাম, যেই কারণে আমি ভালো কাজগুলো করেছিলাম। আল্লাহ ডেকে বলবেন, তুমি যেহেতু আমার কথা মেনেছো, আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুখের জীবন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কিসের জীবন? সুখের জীবন। فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে আজকের থেকে তোমার জন্য সুখী জীবন শুরু হয়ে গেল। আর সুখী জীবনের সর্বপ্রথম ধাপ হলো আমি আল্লাহর পক্ষ থেকে সুউচ্চ জান্নাত। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? জান্নাত। একটা বাড়ি, একটা বাড়ি। এই বাড়িটা যদি আল্লাহর কাছ থেকে ড্রয়িং করেছেন আল্লাহ, ইঞ্জিনিয়ার নিজেই, আবার কার্যক্রম তিনি নিজেই করেছেন, যার মধ্যে সিমেন্টও কম দেয় নাই, বালিও কম দেয় নাই। না সিমেন্ট বালি দিবে না, স্বর্ণের দেয়াল থাকবে, সিমেন্ট বালির কোনো কার্যক্রম থাকবে না। দুনিয়ার বাড়ি বানাতে গিয়ে সিমেন্টের কমতি হতে পারে, দুনিয়ার বাড়ি বানাতে গিয়ে বালির কমতি হতে পারে। মিস্ত্রি সাহেব সময়কে কমানোর জন্য, সময় কম লাগানোর জন্য দুর্নীতি করতে পারে। বালি চালন দিয়ে ঝাড়ার কথা ছিল, তা করে নাই। পরবর্তীতে দেখা গেল প্লাস্টারিং নষ্ট হতে পারে। কথা আমার বুঝতেছেন তো? দুনিয়ার প্লাস্টার নষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ পাক বললেন সুউচ্চ জান্নাত ফি জান্নাতিন আলিয়া। বান্দারে তোমার কর্ম ছিল আমি আল্লাহর পক্ষে, যার কারণে সুউচ্চ জান্নাত দান করে দিলাম। এই জান্নাতটার মধ্যে থাকবে বিন্দু পরিমাণ বালি ঝরবে না, দেয়াল নষ্ট হবে না, শুধু শান্তি, আরাম আর আরাম। সুবহানাল্লাহ বলেন। ইয়াসি নষ্ট হতে পারে কিনা বলেন তো? একটু জোরে কর না, পারে কিনা? ইয়াসি নষ্ট হতে পারে। এই ইয়াসি যখন নষ্ট হয়, মিস্ত্রির প্রয়োজন পড়ে। আল্লাহ বলেন, আমি যে এয়ার কুলার তোমার জন্য নির্ধারিত করেছি, একদিনের জন্য তা আর নষ্ট হবে না। কেন রে বান্দা শোনো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য ওখানে অনেক সুস্বাদু ফল রেখেছি, খাবার রাখছি। শুধু এখানে থাকবে তা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এমন সুন্দর করে রেখেছি যা দেখা মাত্রই তুমি খেতে প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, আর ফলসমূহ অবনমিত থাকবে। কেমন? গাছে ঝুলন্ত আছে। বান্দা দেখবে, দেখে বলবে আল্লাহ কি সুন্দর ফল। আল্লাহ বলবেন আস্তে করে শাখাটারে নিচু করে দাও, আমার বান্দা আমাকে ভয় করে দুনিয়াতে আমার কাজ করছে, আমি আল্লাহ তার জন্য সুন্দর করে খাবারের বন্দোবস্ত করে রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবেন আমার এই প্রতিদানের দিনে তোমাদের কাজটা তোমরা এবার কাজ করো। কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ ডেকে বলবেন হে জগতের মানুষেরা, বিগত দিনে যা তোমরা প্রেরণ করেছো, আমার দিকে যা পাঠিয়েছো, ভালো কাজগুলো করছো। আমি বলেছিলাম মিথ্যা বলো না, তুমি মিথ্যার দ্বারদারনি। এখন বলুন তো মিথ্যা বাংলাদেশে কম না বেশি? আরেকটু আস্তে কোন, কম না বেশি? সর্বোচ্চ জায়গা বাংলাদেশের, এখানেও মনে হয় মিথ্যা একটাও বলে না। কথা বুঝতে পারিনি। বাংলাদেশের সবচেয়ে আইন প্রণয়নের জায়গার মধ্যে মনে হয় একটা মিথ্যা কথাও নাই। আছে? আহারে, মানুষের জীবন সাজিয়ে নিচ্ছি আমরা মিথ্যার দ্বারা। ওই ছোট্ট সময়ে যে মানুষেরা আগে গ্রামে গঞ্জে, আপনার গ্রামে গঞ্জে মানুষেরা এই এক সময় ফুতি গাইত, আপনারা এটার নাম কখনো শুনেছেন? বিভিন্ন আপনার ছড়া গাইত, মিথ্যার দ্বারা সাইলাভ ছিল। স্বাধীনতার পরে এক ছড়া বানাইছিল, লাখে লাখে মানুষ মারছে কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখো 40,000 70,000। আগে বলছে কি লাখে লাখে মানুষ মারছে, পরে আবার গনিয়া বাসিয়া পাইলো কয় হাজার। এটা কি সত্য? মিথ্যা। টি স্টলে বসলে পরে মিথ্যা আছে কিনা কোন? চাকরি ক্ষেত্রে মিথ্যা আছে কিনা? এখন যে সময় চলছে ভাইজান, জীবনটাই মিথ্যার সাথে সাজানো হচ্ছে। ছেলে জন্মগ্রহণ করেছে যেই দিনে, এই দিনটা লিখে রেখেছে। যখন স্কুলে তার জন্য ক্লাস 5-এ যখন রেজিস্ট্রেশন করবে, 8-এ অথবা 9-এ, যখন তার জন্য পরীক্ষার সামনে রেজিস্ট্রেশনের সময়ে তার জন্য বয়স যা ছিল তার থেকে আরো কয়েক বছর কমিয়ে দিয়েছে। এরকম নজির বাংলার ইতিহাসে জুড়ে বলুন তো আছে কিনা? জীবনটাই মিথ্যা। খুব ভালো করে খেয়াল করবে, হিসাবের খাতা যদি টান দেয়, সেই সময়টার মধ্যে তার বয়স গিয়ে দাঁড়ায় মনে করেন 16 বছর। বাবা চিন্তা করলো চাকরির ক্ষেত্রে তার বয়স যদি সময় অনুযায়ী বা যথাযথ দেওয়া হয় তখন সমস্যা হতে পারে। সেজন্য বয়সটারে কমিয়ে দিয়ে 14 বছরের তালিকায় নিয়ে আসলো, 2 বছর কমিয়ে দিল। 2 বছর কমিয়ে দেওয়ার কারণে সে দেখা গেল এমনও পরিস্থিতির মধ্যে হতে পারে, মেয়ে যদি হয় 2 বছর কমিয়ে দিয়েছে, সরকারে আইন করছে 18 বছরের নিচে কোনো বিবাহ মেয়েদেরকে দেওয়া যাবে। কথা কন না, কে যাবে না। এখন যখন বিয়ের সময় হলো 2 বছর কম, জুড়ে বলুন তো বিপদ আছে কিনা? এই বিপদ কি নিজে আনছে কিনা বলেন? বয়স ছিল 18, এখন 2 বছর ভোটার আইডি আপনার জন্ম নিবন্ধনের কম দিল। কম দেওয়ার কারণে এখন আর তার 18 হয়নি। বিয়ে শাদীর ব্যবস্থা হলো, খাবার সব শেষ এখন, অথবা খাবারের আগে তো এজিন আনতে যায়, এজিন আনতে গেল, খাবারের আঞ্জাম তো দেওয়া হয়েই গেছে। সেই সময়ে একজন কে যেন ফোন দিয়া বলছে মেয়ের বয়স এখনো পূর্ণ হয় নাই, এজন্য পুলিশ থানা থেকে এসে এই বিয়ের অনুষ্ঠান বানচাল করে
এখন বলেন বিপদ নিজের থেকে আনলো কি? কথা মনে হয় বুঝাতে পারিনি। বাবা হয়ে নিজের থেকে বিপদ টেনে আনছে। তবে ইল্লা মাশাআল্লাহ এই বছর, এই 2 বছরে করোনার সময়ে এই 18 বছর আর এই 25 বছরের কোনো 18 বছর আর 25 বছর যায় নাই আলহামদুলিল্লাহ। এই বছরে এই 2 বছর করোনা কালীন সময়ে যত আপনার এটা কি বলে বাল্য বিবাহ বলে সাফ হয়ে গেছে। কথা বুঝেন? স্কুল বন্ধ, কি করবে? স্কুল বন্ধ করবেটা কি? ছেলে উল্টা পাল্টা চলতেছে, মেয়ে উল্টা পাল্টা চলতেছে। এখন কাজ করতে হবে। কি করব? মেয়ের বাবা, ছেলের বাবা চিন্তা করলো যে যেভাবে ঘোরাফেরা করতেছে ওর কান্দে একটা জোয়াল, ও যে গরুর কান্দে কি দেয়, জোড়া কন্যা কি দেয়, একটা দায়িত্ব বসিয়ে দেয়, এর বিয়ে করিয়ে দেয়। এরপরে বিয়ে করিয়ে দিল। বয়স কত? বয়স হলো 20 বছর। মেয়ের বয়স 14 বছর। মাশাআল্লাহ এখন যখন স্কুল খুলছে, এখন মেয়ের কোলে বাচ্চা নিয়ে স্কুলে যা। কথা বুঝেন নাই? কারণ 2 বছরে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা? এই হলো অবস্থা। ইসলাম এটাকে সাপোর্ট করে না ভাই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 কাজে তোমরা দেরি করো না। তার মধ্যে একটা কাজ হলো উপযুক্ত কন্যা সন্তান, ছেলে সন্তান যদি তোমার ঘরে থাকে তাহলে তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দিও। সুবহানাল্লাহ বলতেন না? এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, প্রবীণ যত নেতা আছে বাংলাদেশে, এখন তারা সংসদ নেতা, প্রবীণ, ওনাদের ইতিহাস তালাশ করে দেখেন, আমার মনে হয় একজনও এই 30 বছরের বয়সে বিয়ে করে নাই। এই 15, 20, 25, এই 19, 21 এরকম সময় আমাদের রাষ্ট্রপতি মহোদয় বলেন তো, ওনার একটা ভাষণ শুনেন, উনি কত বছর বয়সে বিয়ে করছে। এই জন্য কি উনি সাইন করতে পারে নাই? কথা বলেন তো, সাইন করতে পারে নাই? পারছে। আরো যাদের বৈবাহিক জীবন ব্যবস্থাপনা হয়েছে এগুলো যদি লক্ষ্য করা হয় তখন দেখা যাবে তাদেরকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দিয়েছে। আমার কথা বলে এই কথার দ্বারা যদি আপনারা কষ্ট পান তাইলে এই কষ্টটা আল্লাহ রাসূলের কথা অনুযায়ী হবে না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উপযুক্ত কন্যা, উপযুক্ত ছেলে যখন ঘরে থাকবে তখন তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দিও। আর আমরা চিন্তা করি কি আগে সে ডেভেলপ হোক, নিজের ক্যারিয়ার গঠন করুক। ও ভাই, ক্যারিয়ার গঠন করতে করতে তো শেষ পর্যন্ত ইয়াবা খাইয়া রাস্তায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না। রাসূলের কথার ভিতরে শান্তি, চরিত্র ঠিক থাকবে। আর এই চরিত্র যখন ঠিক থাকবে তখন সে হবে আল্লাহর কাছে প্রিয়। আর চরিত্র যখন নষ্ট হয়ে যাবে, মদের বোতল নিয়ে ধরা খেয়ে তারপরে যেতে হবে কোন জায়গায়? কথা কন না, কোন জায়গায়? এই অর্থের পাশাপাশি মানুষের চরিত্রটা নষ্ট হয় আগে। অনেক বৃত্তবান এই দুনিয়ার লালসার ভিতরে পড়ে তার চরিত্র আগে নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জেনে রাখো, আল্লাহ বলেন তোমাদেরকে ওই দিন তোমরা যা করেছো বিগত দিনে আমার কাছে প্রেরণ করেছো, তার প্রতিদান হিসাবে আমি তোমাদেরকে খাদ্য পানীয় তৃপ্তি সহকারে দান করবো। জোরে কন্যা সুবহান। আর যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, একটু যদি ব্যতিক্রম হয়ে যায়, তার জন্য আল্লাহর কি কথা? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, যার আমলনামাটুকু বাম হাতে দেওয়া হবে, আগে কোন হাত ছিল? সেই সময়টার মধ্যে তুমি ছিলে ভালো, ডান হাতে এসেছিল তোমার সমস্ত কৃতকর্ম। আর যখন বাম হাতে কৃতকর্ম চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ধরাশয়ী হয়ে যাবে। সেই সময় আল্লাহ বলবে, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। বান্দা এবার হাত সামনে আনবে, চোখের সামনে। চোখের সামনে আনার পরে দেখবে অমুক জায়গায় রডের পরিবর্তে বাঁশ দিছিলাম। নাই। কথা কন না কে? নাই।
কিতাবুম মারকুম, হিসাবের খাতা নির্ধারিত আছে। অমুক জায়গায় আমি প্রশ্নপত্র পাশ করেছিলাম, অমুক জায়গাটার মধ্যে আমি দুর্নীতি করেছিলাম, ভূমিকাতে দুর্নীতি করছিলাম। আমার ভাইরা, সব সেক্টর গুলো, দুনিয়ার সেক্টর গুলো আল্লাহর দফতরে আসেনি, আছে কিনা বলেন? সব আছে। আল্লাহ ডেকে বলবেন, এবার তোমারটা তুমি নিজে পড়ো। বান্দা পড়তে থাকবে আর বলবে, আল্লাহ এই সময়টার মধ্যে তোমার কাছে আমি ধরাশয় হয়ে গেছি। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যখন ধরা পড়ে গেলাম, আমি যদি না জানতাম আমার হিসাব, আল্লাহ আমারে তুমি জানিও না। যেহেতু আমাকে জানিয়ে ফেলেছো, চোখের সামনে আমি দেখতে পেরেছি, এই কারণে আল্লাহ তোমার কাছে আমার একটা আরাধনা, মৃত্যুটা পর্যন্ত আমার শেষ করে দাও। আল্লাহ বলে, না, মৃত্যু পর্যন্ত তোর শেষ না, তুই যা করেছিলে সব তোর জন্য আমি ফয়সালা রাখছি। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আল্লাহ ডেকে বলবেন, হাই বান্দা, সাথে সাথে ডাক দিয়ে বলবে, হায় আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত। আল্লাহ বলবেন, না, মৃত্যু তোর শেষ হবে না। তখন সম্পত্তিগুলো সামনে আসবে। দুনিয়াতে অনেক সম্পত্তি পরের জমিন দখল করে নেওয়ালা, জোরে বলুন আছে কিনা? পরের জমিন দখল করছে, এরকম পাবলিক মনে হয় বাংলাদেশে নাই। জমিন মেজারমেন্ট করে যায়, রাত্রে বেলায় খুঁটি উপরিয়ে প্রতিপক্ষের ভিতরে আরো 2-4 ইঞ্চি কিংবা আধা হাত, অর্ধ হাত ভিতরে ঢুকিয়ে ফেলে, এরকম খুঁটিটারে নিয়ে নড়াচড়া করে। পাবলিক আছে কিনা? তখন সহায় সম্পত্তি, বিশাল সম্পত্তি ছিল, সে যাকাত দেয় নাই, এরকম মানুষ নেই? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, বর্তমান সময়ের ট্যাক্সের ব্যবস্থাপনা আসেনি, কিন্তু যাকাতের প্রচলনটা যদি সঠিকভাবে হতো, তাহলে বাংলার জমিনে কখনো গরিব আর খুঁজে পাওয়া যেত না। যাকাত দেয় না, এরকম বহু মানুষ আছে। চিন্তা করা উচিত, কিয়ামতের ময়দানে এই না দেওয়ার কারণে তার জন্য মাল কি অবস্থায় দাঁড়াবে। আপনি যখন অর্থের মালিক ছিলেন না, তখন আপনাকে 10 টাকা দিয়ে সহযোগিতা করার কেউ নাই। যখন আপনি আস্তে আস্তে করে অর্থের মালিক হতে লাগলেন, পয়সা কড়ির মালিক হলেন, তখন দেখবেন আপনার পিছনে লেগে গেছে, আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন কিনা, এটা কিনা, সেটা কিনা। ওই সময় আপনার কোনো সহযোগিতার হাত নাই। বহির্বিশ্বের দিকে তাকালে সকলের জন্য একটি ভাতা নির্ধারিত আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার সরকারি ভাতা শুরু হয়ে যায়, তারপরে তার থেকে সে বুক করে। আর আপনার পয়সা হলেই আপনার পিছনে দেখবেন যে লাগছে, হিসাব দিতে হবে। কিতাবুম মারকুম, তার কথাও আল্লাহর শাহী কিতাবের মধ্যে, খাতার মধ্যে লিপিবদ্ধ আছে কিনা বলেন? এই সময় মহা বিপদে ধরা পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুক জায়গায় আমার অনেক সম্পত্তি, এই সম্পত্তি খালি জমাইছেন, ভোগ করেন, 3টা জিনিস হিসাব রাখবেন। আল্লাহর কাছে কথা আছে এরকম, এই যে আপনার বর্ণনাটুকু হলো এরকম যে মানুষের জন্য আল্লাহ 3টা জিনিসের একেবারে হিসাব থেকে অনেকটা দূরে রাখবেন। তোর মধ্যে সে কি খাদ্য গ্রহণ করেছে, এই খাবার আপনার প্রয়োজনীয় খাবার আপনি গ্রহণ করেন, তাতে আল্লাহ কোনো আপনার কাছ থেকে হিসাব নেবে না। আপনি খেয়ে পড়বেন আলহামদুলিল্লাহ, হালাল হালাল। 2 নাম্বার, আপনার জন্য বস্ত্র নিজস্ব, এগুলি হলে নিজস্ব, আপনি ব্যক্তিত্ব অনুযায়ী আপনি পোশাক পরিধান করবেন, এটা আপনার জন্য থেকে যাবে। 3 নাম্বার, প্রয়োজনীয় বাড়ি, শীতাতাপ দূরীকরণের প্রয়োজনীয় বাড়ি।
সেগুলো আপনার জন্য থাকবে, নিজেই এটা বুক করে যাবেন। এখন যদি কৃপণতা করেন, কৃপণের ধন বখিলে খায়, নিজে থাকলেন ভাঙ্গা বাড়িতে, পরবর্তীতে যারা আসবে তারা এই ভাঙ্গা বাড়ি ভেঙে আরামসে বড় বাড়ি করে থাকবে। কামাই করেছেন আপনি, কিন্তু বুক করতে পারেন না। এরকম সংখ্যা বাংলাদেশে আছে কিনা করেন? প্রিয় ভাইয়েরা, সেদিন তার ধন সম্পদ ধরা পড়ে গেলে কতটুকু কাজে লাগবে? কথা কন নাকি? একটু কাজে লাগবে নাকি? আল্লাহ বলতেছেন কতটুকু কাজে লাগবে। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন আল্লাহর কাছে ধরাশয়ী হয়ে বলবে, আল্লাহ, আমার যে ধন দৌলত ছিল, সম্পত্তি ছিল, আমি তো অনেকগুলো বাড়ির মালিক ছিলাম, এগুলো কি আজকে কোনো কাজে আসবে না নাকি? আল্লাহ ডেকে বলবেন, দেখো তো কাজে আসে না নাকি? সমস্ত জায়গাতে ব্যর্থ হয়ে যাবে। কাজে আসবে শুধু দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। সুবহানাল্লাহ বলে। কয় জিনিস? ঈমান সঠিক, আমলের দ্বারা সংশোধন, নিঃসন্দেহে আল্লাহর জান্নাত। ঈমান ঠিক নেই, প্রথমেই সে ধরা খেয়ে গেল। এখন ঈমান কেমনে ঠিক করবে? শিরকের দ্বারা জীবন চলছে বর্তমান সময়ে, কথা বলেন ঠিক কিনা? নেতা যখন নির্বাচন আসে তখন যাই মাজারে, আসেনি? নেতা নির্বাচনের আগে মাজারে চলে যায় বাবার কাছে গিয়ে বলা বলি করতে। আপনারা বলুন তো, বাবার কোনো ক্ষমতা আছে নাকি? মাজারওয়ালার ক্ষমতা আছে? মাজারওয়ালাই তো বিপদে আছে। মাজারওয়ালা বলতেছে, তোমরা কেন আমার সামনে সেইগুলো ঢাকঢোল এই সেই নানান কিছু করো? আমি তো তোমাদের জন্য মহা, আমার আমল ছিল ভালো, আমি ছিলাম আল্লাহর কাছে প্রিয়, কিন্তু তোমাদের কারণে আমার মনের দিক থেকে কষ্ট হচ্ছে। আর তিনি তার সন্তানদের দিকে তাকিয়ে থাকেন। সবে কদর আসলে পরে, সন্তান রে, তুই আমার জন্য কিছু বলা বলি কর আল্লাহর কাছে, যাতে করে আমার জন্য আরো উত্তম ব্যবস্থাপনা হয়। ভক্তবৃন্দ যারা থাকবে তারা যদি মুরিদ যদি হয়, পিসাবের জন্য ভালো দোয়া করে, জুড়ে বলুন তো লাভ আসেনি? কিন্তু এটা না করে খাসি নিয়ে যাবে, এরকম করলে আল্লাহ সন্তুষ্ট কোশ্চিনকালে? এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহায় সম্পত্তি যা থাকবে, দুনিয়ার জিন্দেগিতে বান্দা যা কামাই করেছিলে, আল্লাহ বলবেন দেখো তো এর দ্বারা কোনো কাজ আসে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় ডাক দিয়ে বলবেন, দেখো কাজে লাগাইতে পারো কিনা। বান্দার বিন্দু পরিমাণ সম্পত্তি সেই দিন কাজে আসবে না, ঠিক কিনা বলে? তাইলে ক্ষমতা, জোরে কন্যাকে, ক্ষমতা সম্পত্তি কাজে লাগলো না। বহু বাসের মালিক, লাভ হলো না। বহু বাড়ি গাড়ির মালিক, লাভ হলো না। তাহলে আমার যে ক্ষমতা আছে, হামসে কুই ডাঙ্গুরি নিস, আমার চেয়ে বড় কেউ আর নাই। এই ক্ষমতা কি কাজে লাগবে মনে হয় না? আল্লাহ, আমি এত বড় লিডার ছিলাম, তুমি হিসাব নিকাশ করে আমার সাথে কথা বলো। কথা কন না, বলতে পারবো তো মনে হয় নাকি? আমি এত বড় নেতা ছিলাম, মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, আমি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত এরকম এই ছিলাম। আল্লাহ, তোমার কাছে আমার কথা বলতে গিয়ে আমার পিএস আছে, এই পিএস দ্বারা তুমি দুনিয়াতে আমি পিএস দিয়ে কথা বলছি, তুমি এখন কথা ঠিকঠাক করে বলো, আমি তো তোমার বান্দাই নাকি? ক্ষমতা কাজে লাগবে? আর যদি বলে আমি অমুক জায়গায় রাস্তা করে দিছি, সুতরাং তুমি আমার সাথে কেমনে কথা বলো? রাস্তা তো জনগণের টাকা দিয়েই করে দিছেন। সেদিন আল্লাহ বলবেন, ক্ষমতা যাদের ছিলে তোমরা আজকে হিসাব নাও। হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন অবস্থা হয়ে যাবে আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। সে কি বলবে? ক্ষমতা বাতিল হয়ে গেল। যত ক্ষমতাধর হোক না কেন বান্দা, যাবতীয় যা কিছু করে সব কিছু জুড়ে বলুন তো তার জন্য আল্লাহর দফতরে আছে কিনা? কিতাবুম মারকুম, মনে আছে তো আয়াতটা? কিতাবুম
মারকুম, সবকিছু খাতায় লিপিবদ্ধ আছে। সেদিন আল্লাহ বলবেন, ক্ষমতা দেখাইছিলি? কথা বুঝেন নাই। ক্ষমতা দেখাইছিলি? সব জায়গায় ক্ষমতা। ফেরেশতাকে বলবে, খুযূহু ফাগুল্লু, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ সেদিন বলবে, দুনিয়ায় বহু ক্ষমতা দেখাইছিস, এখন ক্ষমতা আপনারা নিজেরা বিশ্লেষণ করে নেবেন কি দেখাইছিল। সেদিন ফেরেশতাকে বলবে, খুযূহু খুযূহু ফাগুল্লু, বলা হবে তুমি তাকে ধরো আর গলার মধ্যে বেরি পড়াইয়া দাও। গলার মধ্যে কি পড়াইবে? আরো জোরে বলেন, কি পড়াবে? বক্তৃতার মঞ্চে গলা ফাটা, এই করব সেই করব, পরে দেখা যায় কিছুই করে না। ওই যে ওই ছেলেটার মতন আর কি, হ্যাঁ বাবা কসু জানে, কথা বুঝেন নাই, ওই ছেলেটার কথার মতন আর কি। হ্যাঁ, আক্কাস দেওয়ানির ছেলে ওই যে বলে ফেললো বন্ড বাবা কসু জানে। হ্যাঁ, সেদিন তোমার কসু হবে কাজ। আল্লাহ ডেকে বলবেন, খুযূহু, তারে ধরো, ফাগুল্লু, গলায় বেরি পরিয়ে দাও। গলায় কিভাবে বেরি পরাবে আমার ভাইরে একটু সহজে ধারণা দিলে বুঝে আসবে। কুকুরের গলায়, জুড়ে বলুন তো, মালিকানা কুকুরের গলায় বেরি আছে কিনা? আবার দেখা গেল যেই কুকুর মালিকানা না, নিধনের যখন কার্যক্রম শুরু হয় সরকারি ভাবে, রাস্তার মধ্যে একটা কুকুরকে দেখা মাত্রই তার কাছে একটি সুন্দর ব্যবস্থাপনা আছে, গলার মধ্যে চাপ দিয়ে ধরে, ইনজেকশন দিয়ে তারপরে তারে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আবার ভাইরা, আল্লাহ বেরিটা দুনিয়ার বেরির চেয়ে একটু শক্তিশালী হবে নাকি? কি ক্ষমতা আর তোমার, কি ক্ষমতা আর তোমার! ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, সহায় সম্পত্তির দিক থেকে বহু সম্পত্তির মালিক আল্লাহ কারুনকে দান করেছিলেন। যে কারুন তার চাবির বোঝা বহন করার জন্য 2-4 জন লাগতো। কথা বুঝতে পারেন না? সম্পত্তির বাইতুল মালের চাবি বোঝা বহন করার জন্য কয়েকজন লাগতো। তাইলে সম্পত্তি মনে হয় অল্প সংখ্যকই ছিল নাকি? আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে তার বর্ণনা দিয়েছেন সূরাতুল কাসাসের 76 নম্বর আয়াতের মধ্যে, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفارحين। ওই যে শীতকালীন সময়ে মুড়ির তুলনা দিয়েছিলাম, মুড়ি যদি পোতায়া যায় মুড়িটার খুব একটা মূল্য থাকে। অনেক দিন হলো আওয়াজ কমতি, তো যার কারণে আওয়াজও আপনাদের ড্যামেজ হয়েছে নাকি? আল্লাহ আপনাদের কণ্ঠকে আরো বৃদ্ধি করে দেখ, আর একটু আওয়াজ দেই, দেখি দেখা যাক। إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفارحين। আল্লাহ বলেন, কারুন ছিল মূসা সম্প্রদায়ের মধ্য থেকে একজন। তার সম্প্রদায়ের নাম হলো বনি ইসরাইল। নাম কি?
আর সে যখন সম্পত্তি পেয়ে, আল্লাহ বলতেছেন, সে যখন দুষ্টুমি করতে শুরু করলো, অত্যাচার, দুষ্টুমি মানে কি? অত্যাচার করতে শুরু করলো প্রজাদের উপরে, সেই সময়ে আমি আল্লাহ তাকে ধনভাণ্ডার দান করেছিলাম, যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী ব্যক্তির পক্ষেও কষ্টকর হতো। চিন্তা করছেন? শক্তিশালী ব্যক্তির পক্ষে, কয়েকজন ব্যক্তির পক্ষে তার চাবির বোঝা বহন করা কষ্টসাধ্য ছিল। তা আপনি আমি এই দুনিয়ার সম্পত্তি, একজনে কত টাকার সম্পত্তি হয়েছে, এখন এই টাকার সম্পত্তি হলে পরে বিশাল সমস্যা। সে যখন মানুষের সামনে আসতো, আসার পরে মানুষেরা তার জন্য অপেক্ষমান থাকতো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে এই সবগুলো নস্যাৎ করে দেওয়ার জন্য বিন্দু পরিমাণ সময়ের প্রয়োজন আছে? কথা কোন নাকি একদিন সময় নেওয়া লাগবে? কিছুই নেওয়া লাগবে না। আল্লাহ বলবেন, ফেরেশতারে, দুনিয়াতে ক্ষমতা দেখাইছে, তারে এবার ধর। মনে আছে তো? ধর তারে। ধরলো, ফাগুল্লু, গলায় বেড়ি পড়া। এখন এই মুহূর্তে যে যত দুর্নীতি করছে, আল্লাহর সাথে যত বিয়াদবি করছে, মানুষকে যত অন্যায় অবিচার, সবকিছুর দিক থেকে যখন ধরাশয়ী হয়ে যাবে, তখন আল্লাহ যখন বলবেন তার গলার মধ্যে বেড়ি পড়া, সেই সময় সে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন, বেড়ি পড়াইছো? ফেরেশতা বলবে, জি পড়াইছি, এখন কি কাজ করব? সাথে সাথে আল্লাহ বলেন, সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতি যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার কথা বললে পরে সেই সময়টার মধ্যে আল্লাহর বান্দা একটা বড় আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ একটু দয়া করে দাও, দুনিয়ার জমিনে আরেকটা বার পাঠাও, যাতে করে তোমার সন্তুষ্টি অর্জন করে আসতে পারি। আল্লাহ বলবেন, না রে না, বহু করছো, আর যাওয়ার কোনো সুযোগ নাই। আছে? একটু জোরে বলেন, আছে? আর যাওয়ার সুযোগ নাই। এই সময় আল্লাহ বলবেন, সুম্মা ফি সিলসিলাতি যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। অতঃপর তাকে শ্রীকলঙ্কিত করা ৭০ গজ দীর্ঘ এক শ্রীকলে, ছোট শ্রীকল দিয়ে তারে বাধা হবে না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ৭০ গজ লম্বা একটা শ্রীকল দেওয়া হবে। কয় গজ? এত লম্বা শ্রীকলের দরকারটা কি ছিল, প্রয়োজন কি? মানুষ তো আর ছোট থাকবে না, আজকে আপনি আমার হাইট যতটুকু আছে ততটুকু থাকবে না। আল্লাহ যখন বলবেন তাকে ৭০ গজ শিকল দিয়ে বাঁধো, তখন তারে যখন বাঁধা হবে, প্রত্যেকটা শিকলের আংরাটার মধ্যে আগুন উত্তপ্ত জ্বলতে আছে। আগুনের শিকল বন্ধু সেই সময় শরীরে রাখবে, যেখানে সেখানেই ফুটন্ত হয়ে যাবে, চামড়াটা পুড়ে যাবে। চিৎকার মেরে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে যেইভাবে তোমারে ডাকার প্রয়োজন ছিল ডাকতে পারি নাই, আর একবার পাঠাও। সেই সময়টার মধ্যে আল্লাহ বলবেন, না রে না, আর চিৎকারে লাভ হবে না, আমি আল্লাহ তোমার জন্য ফয়সালা করেছিলাম, আজকের বিপদে তুমি বিপদগামী হইছো, আমি আল্লাহর পক্ষ থেকে শ্রীকল থেকে মুক্তির আর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর কাছে প্রিয় হয়েছিলে, তোমার জন্য আমি ফয়সালা করেছি রে বান্দা। ইন্নাহু কানা ইউমিনু বিল্লাহিল আযীম।
على طعام المسكين فليس له اليوم هاهنا حميم আল্লাহ ডেকে বলবে এই অবস্থা কেন হলো? এই অবস্থার পিছনে কারণটা কি? একমাত্র কারণ হলো তার বিশ্বাস আল্লাহর উপরে ছিল না। তার বিশ্বাস আল্লাহর উপরে ছিল না। আরেকটা কাজ করত, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সেই যে কাজটা করা প্রয়োজন ছিল, মিসকিনকে আহার্য থেকে আহার্য দিতে উৎসাহ প্রদান করে না। মিসকিন আসলে পরে ধমক দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে। এরকম পাবলিক বাংলার জমিনে আছে কিনা বলেন? আমার বন্ধু, আপনার কাছে যখন মিসকিন হাত পাতে, আপনার দায়িত্ব হচ্ছে তাকে কিছু থাকলে পরে উত্তম বদলা দিয়ে দেওয়া। আর যদি না থাকে তাহলে আপনি তার কাছ থেকে ভালো করে আচরণ করে বলো যে আমি এখন দিতে পারছি না, দুঃখিত, অন্য দিনে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা কি বলি? কথা বলেন, বলি কি? যাও এখান থেকে, এখন আসো না, যাও। এটা বলার কোনো সুযোগ নেই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াতের তাফসীরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই আয়াতের তাফসীরে আসছে, তাফসীরের মারিফুল কোরআনে আল্লামা শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও সংক্ষিপ্ত আকারে ধরেছেন, কেউ যদি ঘোড়ায় সওয়ার হয়েও কাহার কাছে প্রশ্ন করে তাহলে তার উচিত হলো সেই প্রশ্নের জবাব দেওয়া। অবশ্যই সে বিপদগামী, নয়তো তার কাছে কিছু চাইতো না। আমি বিগত দিনে বলেছিলাম আমাদের দেশে একটি লিঙ্গ আছে, 3 লিঙ্গের এক লিঙ্গের নাম কি? একটু জোরে বলেন, নাম কি? হিজরা। যারা হিজরা আছে এরা কোন জায়গার মধ্যে নির্ধারিত ভাবে সম্মান পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? হাততালি দেয় আর খায় নাকি? আর আপনাদের পকেটের থেকে টাকা নেওয়ার জন্য বাসে, গাড়িতে, নানা জায়গায় বিরক্ত করে নাকি? ওরা তো মানুষ, ওদের খাবারের প্রয়োজন, আল্লাহ তো তার পেট দিয়েছেন। আপনি লক্ষ্য করবেন, পাগল, ভুর পাগল, কিন্তু ক্ষুধা লাগলে ঠিকই কি করে? চায়। ওদের জন্য যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থাপনা করে দেওয়া হতো, ওদের জন্য যদি নাগরিকত্বের সনদপত্র ঠিকঠাক মতো দেওয়া হতো, ওরাও কাজে যদি উৎসাহিত হতো, তাহলে আমার মনে হয়, আমার ক্ষুদ্র ব্রেইনে ধরা পড়ে যে ওরা মনে হয় আর হাততালি দিয়ে খাওয়ার চেষ্টা করতো না। এটা তো লজ্জাজনক, এটা হচ্ছে লজ্জাজনক। তারাও কিন্তু বুঝে, অনেকেই বুঝে, আর কিছু সংখ্যক হলো পেশা হিসাবে নিয়ে নিছে। এগুলো আছে, যেরকম নেগেটিভ, পজিটিভের পাশাপাশি নেগেটিভতাও আছে। অনেক আছে এরকম 2-3টার মা আছে, আবার পুরুষ মানুষ বাড়িতে বাচ্চাও আছে। গত বছর এটা ধরা পড়েছিল, পত্রিকায় লেখালেখি হয়েছিল, গণমাধ্যম প্রকাশ করেছিল। তারপরেও সেই কাজ বেছে নিয়েছে, এটা সহজ পন্থা হিসেবে সেটাকে সে গ্রহণ করেছে। এগুলো অ্যাকসেপ্টেবল না। কিন্তু যারা সত্যিকার অর্থে কাজের সন্ধানী, বিভিন্ন সময়ে তারা অধিকার থেকে বঞ্চিত, ওদেরকে যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থাপনা করে দেওয়া হতো, তাহলে ওরাও ঠিক এই জায়গাটার মধ্যে নিজেরা কাজ করে খেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি শিক্ষার দিক থেকে আজকে তারা পিছনে আছে। আপনি একবার চিন্তা করেন, একটা পরিবারে যখন কোন কন্যা সন্তান 3য় লিঙ্গের হয়, পরিবারের প্রত্যেকটা মানুষ সেই মানুষটাকে অবজ্ঞা করে। সে যখন স্কুলে যায়, যখন জানাজানি হয়ে যায়, তখন স্কুলে তার কোনো মর্যাদা দেওয়া হয় না। তাকে আরো বরঞ্চ বিভিন্ন ধরনের আপনার কটাক্ষমূলক কথা বলা হয়। মায়ের ঘরে, বাবার ঘরে সে শান্তি পেল না, স্কুলে শান্তি পেল না, বিভিন্ন জায়গার মধ্যে সে আপনার অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। তখন সে বাড়ি থেকে বেরিয়ে যেতে
নিজে ইচ্ছা পোষণ করে এক পর্যায়ে বাড়ি থেকে বেরিয়েই যায়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে সে তো খেতে হবে, আর তার কাজ কি? কোনো জায়গায় তো সে কাজ পাচ্ছে না। সেই সময়টার মধ্যে সে একটা রাস্তা বেছে নিয়েছে, অন্যরা যা করছে হাততালি দিয়ে খাওয়া। আমরা তাদেরকে ফিরিয়ে দিব না, তাদের প্রতি অশোভনীয় আচরণ করব না। আপনার 10 টাকা দেওয়ার যোগ্যতা আছে, আপনি 10টি টাকা দেন। ও আপনার কাছে হাত পাচ্ছে, আপনি তাকে দেন, তার খাবার তুলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালাইসা লাহু, আল্লাহর কোরআন দিয়ে বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে, দরিদ্রকে, ভুখার্তকে খাদ্য দিতে অনুৎসাহ প্রদান করেছে, তাদের জন্য আমি এই আমার পক্ষ থেকে বিচারের ব্যবস্থাপনা করেছি। প্রিয় ভাইরা আমার, সব জায়গায় আমাদেরকে একটু সোচ্চার হতে হবে। আল্লাহ আমাদেরকে এত সহজ পন্থা কোরআন দিয়ে শিক্ষা দিতে চান, কিন্তু আমরা নিজেরা এর থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।